जय गौर जय राधेश्याम। समवेत सकल साधुगुरु ब्राह्मण वैष्णव मंडली और आमार सकल भक्तिमती मायादेर चरणी सर्वप्रथमे अधमा रइल शतकोटी दंडवत। এই মহতি হরিবাসরে আমরা সবাই একত্রিত হয়েছি মা ভগবানের সেই অপ্রাকৃত লীলা তার মধুর কথা গুণকথা শ্রবণ করবার জন্য। আজ আপনারা এই হরিবাসরে বড় আগ্রহ নিয়ে এসেছেন। কালও আপনারা কীর্তন শ্রবণ করেছেন তো? হ্যাঁ, আজও কালকের মতো কীর্তন শোনবার সুযোগ হয়েছে। এত অগণিত ভক্তবৃন্দ, এত সুন্দর একটি দিন, এত সুন্দর মধুর রজনী দেখে খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা পরিবেশ এ দেখে মনে হয় এটা সুন্দর একটি নববৃন্দাবনে পরিণত হয়েছে। কেন? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। যেখানে হয় তুলসী কানন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। আর এই বৃন্দাবনে নব বৃন্দাবনে আমরা সবাই একত্রিত হয়েছি ভগবানের সেই মধুর কথা শ্রবণ করবার জন্য। জয় রাধে। আমি জানি না কতটুকু আমি আপনাদের কাছে ভগবানের সেই কথা শুনিয়ে মন জয় করতে পারবো, কারণ বাবা আমি তো একটা ক্ষুদ্র মানবজীব। কিবা শক্তি আছে আমার হরি কথা বলার? যাকে আমি চোখেই দেখিনি তার কথা এই বদনে বলবো কি করে? এই চার কোটির মাঝখানে দাঁড়িয়ে ভগবানের সেই কথা, তার লীলা কথা গুণ কথা বলবার সাহস নেই। বলবো কি করে? এক বদনে কত বলবো? সম্ভব হবে যদি আপনারা আমায় ঘরের মেয়ে মনে করে বা বোন মনে করে প্রাণ ভরে আশীর্বাদ করেন। আপনাদের আশীর্বাদ থাকলে আর আমার ভগবানের কৃপা থাকলে তবেই আমি দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা বলে শোনাতে পারবো। আর একটু জানিয়ে রাখি, হয়তো এই কীর্তনের মধ্যে আমার অনেকে ভুল ত্রুটি হবে, ভুলটা হওয়াটাই স্বাভাবিক। যদি কিছু ভুল হয় ঘরের মেয়ে মনে করে বা বোন মনে করি আপনারা আমায় ক্ষমা করবেন। এই বলে শুরু করছি দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা। হরি বল নিতাই গৌর হরি হরি গম্ভীরা গম্ভীরা মন্দে ধরণিল আহা মরি মরি ভাবনিধি আমার গৌর হরি গম্ভীর
গম্ভীরা মন্দিরে ও হে প্রভুর কিনা ভাবের কিনা ভাবের ও আহা মরি গোরা গম্ভীরামান ধীরে গোরা গোরা ধর নীল ধীরে ও গোরা ধর নীল গরাধর নীল গম্ভীর ধীরে ও গোরা ধর নীল কোথায় কৃষ্ণ বলি গরা সবার শোভা ও কোথায় কৃষ্ণ বলে গোরা সবার শোভা
পাবো বলে দাও বলে দাও কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দাও বলে দাও কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দাও বলে দাও আমি আর্য ধৈর্য ধরতে নারী কোথায় আমার প্রাণের হে, আজ হতে তাই গৌর হরি বল, হরি বল। ধরতে নারী কোথায় আমার প্রাণের হে, আজ হতে নারী কোথায় আমার প্রাণের হরি বলে দাও বলে দাও কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলি গারা সবার শোধা ও কোথায় কৃষ্ণ বলে গোরা সবারে সুধা শ্রীধাম লীলা চলে শ্রীমান মহাপ্রভুর দুই প্রকারের ভক্ত ছিলেন। এক প্রকারের ভক্ত ছিল বহিরঙ্গ, আর এক প্রকারের ভক্ত ছিল অন্তরঙ্গ। তাহলে বাবা কাদের সঙ্গে কেমন ভাবে ছিল? বহিরঙ্গ লইয়া করে আজি বহিরঙ্গ লইয়া করে প্রভু নাম সংকীর্তন, প্রভু নামে সংকীর্তন আরে অন্তরঙ্গ লইয়া করে প্রভু আমার রস আস্বাদ। প্রভু আমার সাধা প্রভু আমার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে গ্রন্থের রস আস্বাদন করতেন। তাহলে তিনি কোন কোন গ্রন্থের রস আস্বাদন করতে ভালোবাসতেন? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক ও গীতে, কর্ণামৃত শ্রীগীতি গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনে প্রভু মৌর রাত্র দিনে ভোগ করে পরমানন্দে নিতাই গৌর হরি বল হরি হরি বল। বল হরি বল ও মা, আমার প্রভুর বহিরঙ্গ ভক্ত তো অনেকে ছিলেন মা, কিন্তু অন্তরঙ্গ ভক্ত ছিলেন মাত্র 3.5 জন। তাহলে এই 3.5 জন ভক্ত কে কি? স্বরূপ, রামানন্দ আর সিকি মাইতি। এই ছিল 3 জন পূর্ণ ভক্ত। আর যাকে অর্ধেক ধরতেন তিনি ছিলেন একটি মেয়ে ছেলে, নাম তার মাধবী দাসী। সেই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে প্রভু গ্রন্থের রস আস্বাদন করতে করতে স্বরূপ রামানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাব? আজি কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাবো প্রভু তিনি আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। গৌর হরি প্রভু আমার তিনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। বলি কাঁদবে না কেন? আপনি আচরি ধর্মজীবের শেখায়। যেমন একটা প্রদীপ থেকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ জ্বালানো যায়, তেমনি আমার মহাপ্রভুর কণ্ঠের হরিধ্বনির সঙ্গে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি হরিধ্বনিতেই মুখরিত করানো যায়নি। তাই গৌর হরি বল। তাহলে আমাদের এই কলির ভগবান কে গো? কলির ভগবান কে হলো? গৌর হরি। তিনি হলেন কলির ভগবান, আর কলির মানুষ আমরা। প্রত্যেকে একসঙ্গে আমরা নিতাই গৌর জয় ধ্বনি দেব। হ্যাঁ, প্রত্যেকে হাত তুলুন। বা বাবা, হরি বল হরি বল। এদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন বলুন, নিতাই চাঁদ কি। আর একটু জোরে হবে। নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, মহাপ্রভু কি। বাবা বাহ, খুব সুন্দর। এবার মায়েরা সবাই মিলে বদনে একবার উলুধ্বনি দেন দেখি।
আমার গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ও গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে আজি গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে আজি গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে আজি গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে আজি গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি কে কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয় আজি কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি আই ছুটে ছুটে আজি কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয় কে তোরা প্রেম নিবি কে ছুটে ছুটে কে আয় তোরা প্রেম নিবি কে ছুটে ছুটে আয় কে তোরা প্রেম নিবি আই ছুটে ছুটে আজি কে তোরা প্রেম নিবি কে ছুটে ছুটে আয় গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে রাধে 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 শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় আজ শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে আজ যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুর
ডুব ডুব নদী ভেসে যায় গহুরে লড়ে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গহুরে লড়ে ও গৌরে রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গহুরে লড়ে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গহুরে লড়ে ও গৌরে রে সোনার নদিয়া হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে রে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে রে আমাদের নিতাই রে আমাদের গৌরে রে আমাদের নিতাই রে আমাদের গৌরে রে আমাদের নিতাই রে আমাদের গৌরে রে হরি বল হরি বল। এই যে আজ হরিবাসরে আপনারা কীর্তন শ্রবণ করছেন, আমি কীর্তন গাইছি। প্রথমে কিন্তু বাবা আমাদের জানতে হবে প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তার নাম কি, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তারই বা নাম কি, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন রচনা করেছিলেন তার নাম কি, তবেই কিন্তু আমাদের কীর্তন শোনাটা সার্থক হবে। তাহলে এক এক করে বলে যাই। প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পাদ, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তিনি হলেন রাজা পরীক্ষিত, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন রচনা করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পিতা ব্যাসদেব গোস্বামী। হরি বল। তাহলে এই জগতে কীর্তনটা প্রচার হলো কি করে? আগে ভালো করে আমাদের অনুভব করতে হবে। রাজা পরীক্ষিত তিনি ধার্মিক রাজা। তখনকার দিনে রাজাদের নিয়ম ছিল মাগো মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন। মৃগয়া মানে কি গো? হ্যাঁ, এত গল্প কিসের? কি গল্প হচ্ছে গো? ওটাই নিয়ে আলোচনা হচ্ছে। ও, মৃগা মানে কি? হরিণ। হরিণ শিকার করতে যেতেন রাজা। ওই সৈন্য সামন্তদের নিয়ে যে বনটিতে শিকার করছেন সেই বনটির নাম হলো কাম্বক বন। ওই বনের মধ্যে রাজা পরীক্ষিত শিকার করছেন। শিকার করতে করতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা হলো, রাজার জল পিপাসা পেল। চারিদিকে জলের অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কোথাও আর জল খুঁজে পেলেন না। জল খুঁজতে খুঁজতে দেখলো কি না, ওই বনের মধ্যেই এক মুনি ধ্যান করছেন। সারা বলিতে মুনিটির নাম লেখা আছে শ্রমিক মুনি। শ্রমিক মুনির কাছে গিয়ে রাজা কৃতাঞ্জলি করে বলে উঠলেন, মুনিবর মুনিবর, আমি বড় তৃষ্ণার্থ, আপনি আমায় একটু জলদান করুন। মুনিবর, আমি যে বড় তৃষ্ণার্থ, আপনি আমায় একটু জলদান করুন। রাজার কোনো কথা মুনিবরের কর্ণে গেল না। কেন? কারণ তিনি ধ্যান করছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। বারবার করে যখন রাজা জল চাইছেন, ওই মুনিবরের কর্ণে না যাওয়ায় রাজার একটু ক্রোধ হলো। তিনি মনে মনে ভাবছেন, আমি এত বড় রাজা, আরে মুনিবরকে আমি তখন থেকে জল চাইছি, আমায় জল দিচ্ছে না, দেখাচ্ছি মজা। দেখবেন যে যত বড়ই মহাপুরুষ হোক না কেন, মহাবীর হোক না কেন, ক্রোধ হলেই কিন্তু তার বুদ্ধির
নাশ হয়ে যায়। রাজা পরীক্ষিত কি করলো মা জানেন? অদূরে একটা মৃত সর্প পড়েছিল, ওই সর্পটিকে তীরের মাথায় তুলে ওই মুনির গলায় ঝুলিয়ে দিলেন। বলুন তো তিনি কি ভালো কাজ করলেন? কথায় বলে পাপ ছাড়ে না কার বাপকে? হ্যাঁ, পাপ ছাড়ে না নিজের বাপকে। যে যেমন কর্ম করে তাকে ঠিকই তেমনই ফল ভোগ করতে হয়। কিছুক্ষণ পর সেখানে এলো শ্রমিক মুনির পুত্র, যার নাম হলো সিঙ্গি মুনি। সিঙ্গি মুনি এসে দেখছে কি না, তার বাবার গলায় কে যেন মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তা দেখে প্রধান্বিত হয়ে ওই কমণ্ডলু থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ করে দিলেন, ওগো তুমি যেই হও তুমি 7 দিনের মধ্যে তোমার তক্ষত দংশনে মৃত্যু হবে। হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাইকে কিন্তু 7 দিনের মধ্যেই মারা যেতে হবে। সবাইকে 7 দিনের মধ্যেই কিন্তু মারা যেতে হবে। হয়তো অনেকে ভাবছেন বাবা কোন কীর্তনিয়া আসরে এলো রে বাবা, আমাদেরকে অভিশাপ দিচ্ছে নাকি? ভাবছেন না অনেকে? ভাবছেন না? হ্যাঁ, হয়তো অনেকে ভাবছে, কিন্তু এই যে 7 দিনের মধ্যে মারা যাবেন, শুধু কি আপনারা মারা যাবেন? 7 দিনের মধ্যে আমরাও মারা যাব। তাহলে কোন 7 দিন? এই কথার মধ্যে ডুব দিতে হবে। কোন 7 দিন? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। মারা গেলে 7টা বারের মধ্যে আমরা মারা যাব। কিন্তু আপনি 7 দিন থাকবেন কেমন করে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলছেন, রইবি যদি তবে সামনে যান। রইবি যদি মানে রবিবার, আর সামনে চল মানে সোমবার। যদি তুই সামনে যাস তাহলে তোর মঙ্গল হবে। কিবার? আমি শুধু সুরে সুরে গিয়ে যাব, বাকি বারের নামগুলো কিন্তু আপনারা বলবেন। কিবার হলো? মঙ্গলবার। যদি তোর মঙ্গল হয় তাহলে তোর বুদ্ধি বাড়বে। বুধবার। যদি তোর বুদ্ধি বাড়ে তাহলে ঘরে একটি লক্ষ্মীর আগমন ঘটবে। সেদিকে মাগুলোর কি হয়েছে গো? মন খারাপ। সত্যি তাই, আমার দেখে তাই মনে হচ্ছে। তাহলে কি হলো? বৃহস্পতিবার, তাই তো? আর যদি ঘরে টাকা পয়সা আসে তাহলে কি হবে? তাহলে তোর সুখ হবে। শুক্রবার। আর সেই সুখে যদি আমার গোবিন্দকে ভুলে যাস তাহলে কিন্তু শনিবারে রাহু রেডি হয়ে রয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলছেন আমি যেমন দিতেও জানি, সঙ্গে সঙ্গে সেগুলোকে আবার কেড়ে নিতেও জানি। এ তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথায় গেলাম। আবারও ফিরে আসছি আমরা সারাবলিতে। রাজা পরীক্ষিত যখন তিনি জানতে পারলেন যে তার পৃথিবীতে থাকার মেয়াদ মাত্র 7টা দিন, তিনি আনন্দে নাচতে আরম্ভ করলেন। পাড়ার প্রতিবেশীরা সবাই দেখে বলা বলি করে, ওগো মনে হয় ওই রাজা মৃত্যু সব সহ্য করতে না পেরে মনে হয় তার মাথাটাই একেবারে গেছে, তাই পাগলের মতো নৃত্য করছে। রাজা বলছে না না গো, আমি পাগলের মতো নৃত্য করছি না। আজ আমার মনের মধ্যে পরম আনন্দ। কেন জানো? এই জগতে
সবাই তো সবই কিছুই জানতে পারে, কিন্তু কেউ কি জানতে পারে কবে আমি মায়ার সংসার পরিত্যাগ করে চার জনার কাঁধে চেপে নিজের ঘরে ফিরে যাই। রাজা পরীক্ষিত মৃত্যু সাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শুকদেব গোস্বামীপাদের চরণতলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করেছিলেন। আর আপনারা যেটা শুনছেন এটা হলো হরিনাম। হ মানে হরণ করে, রি মানে রিপুগুলি, না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। হরিনাম করলে কি হয় তাহলে? আমাদের ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। এই নাম যদি একমাত্র পরপারের মুক্তির উপায় হয় তাহলে হবে একটু আমার সঙ্গে নাম হবে? এটাকে একবার গাইবেন না? হাত তুলুন তো দেখি। এদিকে যারা যারা হাত তুললেন তাহলে গাইবেন না, তাহলে হাত তুললেন কেন? আমি বললাম কে কে গাইবেন না হাত তুলুন। দেখেছো, এই সোনার ভুলের কারণেই তো সংসারে যত অশান্তি গন্ডগোল হয় না। তাহলে মন দিয়ে শুনতে হবে। এবার হবে তো? আমি গাইবো, আমার গাবার পরে একসঙ্গে সবাই মিলে আপনারাও গাইবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে মেরা মেরা রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কি হলো? কেউ গাইছেন না কেন? হাতগুলো কোথায়? সবাই সবাই কি বাড়িতে হাত রেখে এসেছেন? হরিবাসরে এনেছেন তো হাত? দেখি ভগবান কার কার হাত দিয়েছেন। বাবা, সবাইকে দিয়েছে তাই তো? এদিকে কি হয়েছে? হাত না হলে কর্ম, সে তো অবশ্যই ঠিকই বলেছেন। হাত না হলে কর্ম করা যাবে? তাহলে এই যে হরিবাসরে আপনারা কীর্তন শ্রবণ করছেন, হাত গুটিয়ে থাকলে হবে? এই যে সংসারে যা কর্ম করেন না, ওতে কোনো লাভ হবে না নিজের, ওগুলো সব ভূতের খাটুনি। আর এই যে হরিবাসরে বসে আপনি যতটুকু কর্ম করবেন তা হবে আপনার নিজের জন্য, আমার জন্য। আমি করব আমার জন্য, আপনি করবেন আপনার জন্য। হ্যাঁ, এতেই লাভ আছে। জয় রাধে। প্রত্যেকে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো, জোরে জোরে।
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধেশ্যাম। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকায় ছিলাম, এইবার আমরা এলায় আসবো। আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত রঘুনাথের জগন্নাথ দর্শন।